চিংড়ি মাছের মালাইকারি খেতে কার না ভালো লাগে। এখন যদি বলি আমার খুব প্রিয়, তাহলে না সবাই একটু নাক সিটকবে আর বলবে তোমার একারই বুঝি প্রিয়। সবাই ভালোবাসে। তো মাঝখানে অনেক দিন যাবত আমরা মাছ খাইনি, ভীম একাদশীর আগের দিন থেকে। তারপরে যতদিন না আমাদের এখানে হরিনাম যজ্ঞ শেষ হয় ততদিন অবধি আমাদের বাড়িতে নিরামিষ চলে। তো তার পরের দিন যথারীতি বাজারে গিয়ে দেখে বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি। সত্যি কথা বলতে এর আগে আমি এত বড় গলদা চিংড়ি কখনো কাটিও নি, খাইও নি। তো আজকে বাজার থেকে সকালবেলায় দেওর এনে বলল, বৌদি চিংড়ি মাছগুলো টাটকা টাটকাই রান্না করো, ফ্রিজে আর রেখো না। তো সেজন্যই দেখো রান্না করব ডিম, সেভাবেই সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে ও যখন এসে বলল যে ডিমটা এখন থাক, তুমি মালাইকারিই রান্না করো। তো 4টে বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি এনে ও দিল। আমি সঙ্গে সঙ্গে অন্য রান্নাটা থামিয়ে দিই, চিংড়ি মাছগুলো কেটে নিয়ে তারপরে এই যে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে অন্য কোনো রান্নাই তো ভালো লাগবে না, মালাইকারিটা খেতে সবারই ভালো লাগে, জমেও বেশ। তো ঘর থেকে একটা নারকেল ফাটিয়ে চিংড়ি মাছগুলো ঝটাপট কেটে তারপরে এই যে ভাজা করে নিয়েছি। আর এই যে যে ডাঁটা দুটো, চিংড়ি মাছের যে ডাঁটা দুটো হয় সেটা আমি প্রথমবারই দেখলাম। আসলে এটা ডাঁটা দুটো বললে না ভারী ফালতু বলা হবে। এত খেতে মানে মজা হয়েছে চিংড়ি মাছের থেকে না, ওর এই সুরগুলো খেতেই বেশি মজা, না খেলে বুঝতেই পারতাম না। প্রথমে বড়বাবু যখন বলছিল ওগুলো রেখে দিবা, আমি কিন্তু একটু নাকই সিট করছিলাম, বলছিলাম ওগুলো আবার কেউ খায় নাকি। তারপরে বলছে না না, এগুলো খেতে খুব ভালো লাগে। তো সেগুলোও সুন্দর করে কেটে তারপরে চিংড়ি মাছের সঙ্গে ভাজা করে নিয়ে এরপরে মালাইকারিতে দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো। সেই মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে চিংড়ি মাছগুলো আর ডাঁটা ডুটোগুলো সঙ্গে দিয়ে আবার সুন্দর মতন কষিয়ে নিলাম। তারপরে নারকেলটা ফাটিয়ে যে দুধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে মিনিট 5 ফুটিয়ে গা মাখা মাখা করে এই যে রেডি করে নিয়েছি আজকে চিংড়ি মাছের মালাইকারি। দেখতে কি অপূর্ব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনি মজা। আসলে আমাদের মতন খেটা মানে গরিব গুরব ঘরে এগুলো খাওয়া হচ্ছে ভারী বাহারি। তো শখের বিষয় লাখ টাকা, তো খাওয়ার জন্যই আমরা সমস্ত কিছুই তো করি। তো রান্না করে দেখো, বরকে বলছিলাম একটু ভিডিও করে দাও, তারপরে এই যে রেডি করে নিয়েছি। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।